ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 19 নম্বর শ্লোকটি শুনব। ভূতগ্রামঃ স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে অবসঃ পার্থ প্রভবত্ত হরাগমে। অনুবাদ: হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য: ব্রহ্মার রাত্রিতে লয়প্রাপ্ত হয়। লয়প্রাপ্ত মানে কি? গর্ভদক্ষায়ী বিষ্ণুর শরীরে বিশ্রাম গ্রহণ করা। ব্রহ্মাও ঘুমান, জীবাত্মারাও ঘুমায়। ব্রহ্মা যখন জেগে ওঠেন, জীবাত্মারাও জেগে ওঠেন। যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন জীব এই জড়জগতে থাকবার চেষ্টায় মত্ত থাকে, তারা বিভিন্ন যজ্ঞ ইত্যাদি করে যাতে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে। বিশেষত যারা স্বর্গলোক কামনা করে, তারা হয়তো স্বর্গলোকে পৌঁছয়, তবু তাদের পুণ্যকর্ম শেষ হবার পরই অবশ্যই এই পৃথিবীলোকে আবার তারা পতিত হয়। ব্রহ্মার দিবাকালে এই জড় জগতের ঊর্ধ্বলোক আর নিম্নলোকগুলিতে সবাই তাদের কার্যকলাপ করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয়। জড় জাগতিক এই সব কার্যকলাপ করার জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। আবার ব্রহ্মার রাত্রিকালে তাদের সেই সমস্ত দেহের বিনাশ হলে জীবেরা শ্রীবিষ্ণুর অঙ্গে একসঙ্গে অবস্থান করে। আবার যখন ব্রহ্মার দিন হয়, তখন আবার জীবেরাও প্রকাশ পায়। শ্রীল প্রভুপাদ বারবার বলেছেন, ভূত্তা ভূত্তা প্রলীয়তে, মানে দিনের বেলা তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলা তারা আবার লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার যখন অন্তিম সময় আসে, যখন ব্রহ্মার আয়ু শেষ হয়ে যায়, তখন সব জীব বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আবার পরের কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন, তখন সেই জীবেরা আবার পুনরায় ব্যক্ত হয়, আর তারা এই জড় জগতে এসে আবার জড় জগতের মোহে বদ্ধ হয়ে যায়। এর মধ্যেই যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা চিন্তা করতে থাকে এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। তখন সে ধীরে ধীরে শাস্ত্র অধ্যয়ন, ভক্ত সঙ্গের বিভিন্ন ভগবত সেবা এইসব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র করে কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এইভাবে এমনকি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশপূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দময় জীবন প্রাপ্ত হন। পশুদের কোনো ক্ষমতা নেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার, কারণ পশুদের মানুষের মতন বুদ্ধি নেই চিন্তা করার। পশুদের উন্নততর জিনিস জানার মতন, চিন্তা করার মতন উন্নত বুদ্ধিও নেই, কিন্তু মানুষের তো আছে। মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবানের কাছে ভগবত ধামে ফিরে যেতে পারব। কাজেই মানুষের ভাবা উচিত, আমি কি সত্যি এই মানব জন্মের সদ্ব্যবহার করছি? যদি করা শুরু করেছি তো ভালো, যদি শুরু করিনি তবে যত শীঘ্র সম্ভব শুরু করতে হবে, কারণ আমাদের হাতে সময় খুব কম। কাজেই এই কলিযুগে উদ্ধারের একমাত্র ঔষধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য জপ করা। আর দেরি না করে প্রত্যেকের শুরু করা কর্তব্য। তবেই ব্রহ্মার রাত্রিকাল আসার আগেই আমরা মুক্তি পেয়ে
ভগবত ধামে প্রবেশ করতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেই কৃষ্ণ বলবেন অন্য আরেকটি অব্যক্ত প্রকৃতি যেখানে ভগবান অবস্থান করেন তার সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।